দর্শক বন্ধুরা, আপনারা যারা যারা অনুষ্ঠান এতক্ষণ দেখছিলেন তারা এইটুকু তো বুঝলেন যে মাতৃ সাধনায় যখন শ্রী বিশ্বনাথ শাস্ত্রী বিভোর থাকেন তখন কিন্তু তাকে ঘিরে যে বিপুল জনসমাগম, যে ভক্ত বা দর্শনার্থী বা তার অনুগামী যারা রয়েছেন, তারা কিন্তু এক দৃষ্টে একভাবে তারা এটাই ভাবেন যে হ্যাঁ, নিশ্চয়ই যে স্বপ্ন বা যে প্রার্থনা নিয়ে আজকে তারা এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন, তাদের সেই সমস্ত কিছু সমাধান অবশ্যই করতে পারবেন বিশ্বনাথ শাস্ত্রী। এই অনুষ্ঠান, যে অনুষ্ঠান আপনারা দেখছেন, এটি কিন্তু শুধুমাত্র একটি জ্যোতিষের অনুষ্ঠান অথবা বলতে পারি যে একটি তন্ত্রকেন্দ্রিক কোনো অনুষ্ঠান তা কিন্তু নয়। এই অনুষ্ঠানের বিশেষত্ব একটা এমন জায়গায় যেখানে মানুষের আবেগ কাজ করে, যেখানে মানুষের আবেগ কথা বলে। যখন মানুষ ফোন করেন এই অনুষ্ঠানে, যখন তারা নিজেদের মনের কথাগুলো বলেন, তাদের কণ্ঠস্বরের মধ্যে কোথাও যেন একটা আলাদা ভাব বোঝা যায়, যেখানে তারা হয়তো নিজেদের আবেগটাকে নিয়ন্ত্রণ করে উঠতে পারছেন না। বহু বছর ধরে, বহু দিন ধরে মানুষ দেখছেন অনুষ্ঠান দেখার পাশাপাশি তারা একটাই অপেক্ষার আশায় থাকেন যে কখন বিশ্বনাথ শাস্ত্রীর সঙ্গে তারা একটু কথা বলবেন। কত মানুষের কাছে তিনি হয়তো যে তার একমাত্র কাছের সেই মানুষ হয়ে উঠেছেন, যে মানুষটির কাছে অগোচরে আমি আমার মনের কথা বলতে পারি, নিজের দুঃখ, কষ্ট, ভালো লাগা, খারাপ লাগা, সব কথা। কত দিক, মানে এমন অনেক জ্যোতিষ তান্ত্রিক ব্যক্তিত্বরা রয়েছেন যাদের তিনি দীক্ষা গুরু, যারা তার হাত ধরে এই জগতে এসেছেন, এই প্রবেশ করেছেন জ্যোতিষ জগতে। তাই চলুন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা স্বাগত জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান এগোবো। তার পাশাপাশি রটন্তী অমাবস্যা আসতে চলেছে। এই রটন্তী অমাবস্যাতে তিনি কি কি কাজ করবেন, প্রত্যেক অমাবস্যাতেই কিন্তু তিনি আপনাদের জন্য বিশেষ কাজ করে থাকেন। তাই এই অমাবস্যার যোগে কি কি কাজ করানো যাবে সেটাই জানবো। আমাদের মধ্যে উপস্থিত আমাদের অতিথি শ্রী বিশ্বনাথ শাস্ত্রী, মাতৃ সাধক রূপে আমরা তাকে চিনি, এবং অবশ্যই আপনাদের সেই বিশেষ মানুষ, যে মানুষটিকে দেখার আগ্রহে আপনারা আছেন, চলুন আমরা আমাদের অনুষ্ঠানে এগোবো, তাকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আছে আমি সুপর্ণা। আমাদের এই ফোন ইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী বিশ্বনাথ শাস্ত্রী। স্বাগত শাস্ত্রী। নমস্কার, স্বাগত। প্রতিমার মাকে আমার প্রণাম জানাই, আমার শিবু মা, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছে। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌলে অভিষিক্ত করেছেন। পূর্ণ অভিষিক্ত, কৌল অভিষিক্ত, রাজ্য অভিষিক্ত, সিঞ্চন ক্রিয়াবিধি এবং রুদ্রাভিষিক্ত, মহারুদ্রাভিষিক্ত আমার গুরুকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত, পরম পিতা, পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই। বিশ্ব জননী মা শারদা মাকে প্রণাম জানাই। সে ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনমন্দিরে, আমার অন্তর আত্মাস্থলে, আমার পঞ্চমুণ্ডের আসনে, আমার তারাপীঠে যিনি সর্বত্রই বিরাজ করেন, বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, লাস্যময়ী, প্রেমময়ী, তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি 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 প্রণাম জানাই। ও জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমন্তব প্রীতহি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। ও ব্রহ্মানন্দং পরমসুখদ্দম কেবলম জ্ঞানমূর্তিং দন্তাতীতং অগ্রসেতং তত্রমস্যাদি লক্ষণম একনিত্যং বিমলচরণং সর্বাদি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরু ত্বং নমামি। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম জিনং চরাচরম তৎপদম দূষিতম জিনং তৎমহিষি গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুদেবং পরম ব্রহ্মং তৎমহিষি গুরবে নমঃ। অজ্ঞানতিমিরং ধিষ্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুস্মৃতং জিনং তৎমহিষি গুরবে নমঃ। মন্ত্র সত্যং পূজা সত্যং সত্যং দেবং নিরঞ্জনং গুরুর্ভক্তং সদা সত্যং তৎমহিষি গুরবে নমঃ। ওম চৈতন্যং শাশ্বতং সন্তং ধমাতীতং নিরঞ্জনং বিন্দুনাথ কলাতীতং তৎমহিষি গুরবে নমঃ। ওম সাপকায়শ্চ সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদ পদ্মে তৎসিতা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মাতারা, জয় মাতারা, জয় জয় তারা, জয় মাতারা, জয় মাতারা, জয় জয় তারা, জয় মাতারা, জয় মাতারা, জয় জয় তারা। শাস্ত্রীর এই শুভ মন্ত্রোচ্চারণের হাত ধরে আমাদের এই অনুষ্ঠান আমরা এগোবো, এবং দর্শক বন্ধুরা যারা যারা অনুষ্ঠান দেখছেন, আমি যে কথা দিয়ে শুরু করলাম, শাস্ত্রী যদি রটন্তী যোগে যদি আপনি কি কি কাজ করানো যেতে পারে সে বিষয়ে বলেন। রটন্তী অমাবস্যাটা বিশেষ অমাবস্যা, বিশেষ তিথি আপনারা জানেন। আগামী 7ই ফেব্রুয়ারি রবিবার রটন্তী অমাবস্যা, চতুর্দশ এবং অমাবস্যা। সেই অমাবস্যা গল্পে বিশেষ ক্রিয়া,
কতকগুলো যোগের অমাবস্যা থাকে, যেমন রটন্তী অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, কৌশিক অমাবস্যা। প্রত্যেকটা অমাবস্যাই হচ্ছে যোগ, যোগের সঙ্গে মহাযোগ। সেরকম একটা যোগ আমি পেয়েছি, পাবো আগামী দিন 7ই ফেব্রুয়ারি রটন্তী অমাবস্যা, বিশেষ তিথি, বিশেষ নক্ষত্র, এবং এই তিথি নক্ষত্র অনুযায়ী যদি সঠিকভাবে তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে কর্ম করা যায়, যে সমস্ত মানুষ আজকে হতাশায় ভুগছেন, মেয়ের বিয়ে হচ্ছে না, কালসর্প যোগ এবং মাঙ্গলিক দোষ এবং অনুরা যোগ, যে যোগগুলো আমাদের জীবনে বিষময় করে তুলেছে প্রতিটা মুহূর্তে, সেই যোগের ভিত্তিতে যে কর্মকাণ্ড কর্মক্রিয়া আজকে এতগুলি বছর আমি করে আসছি, প্রচুর 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 মানুষ আজ উপকৃত। কারণ এই মাসে আমার প্রচুর, এই জানুয়ারি মাসের 20 জানুয়ারি থেকে আরম্ভ করে একদম কন্টিনিউ প্রচুর মেয়ের বিয়ে কার্ড আমার কাছে এসেছে। আমি তো সব জায়গায় সব যেতে পারি না বাবা, ব্যস্ততার জন্য, কিন্তু মায়ের আশীর্বাদ পূর্ণ রইল, তাদের বিবাহ সুসম্পন্ন সুন্দর হবে জটক বিচার করিয়ে, এবং তাদের যে বিবাহ সময়সীমা আমি নির্ধারণ করে দিয়েছি, সে নির্ধারিত সময়ের মধ্যে বিবাহ হচ্ছে। প্রচুর কার্ড এসেছে আমার কাছে, যার হাত ধরেই বিবাহ, যার এই হাত ধরেই সন্ধিক্ষণ পড়বে, সেই বিবাহ দিন ধার্য। এবং বিবাহ দিন আমি বারবার বলি, বাবা মার যে বিবাহ মাসে বিবাহ দেওয়া ঠিক নয়, এবং জন্মবার, জন্মতিথি, নক্ষত্র অনুযায়ী বিবাহের দিন ধার্য পঞ্জিকা মতে, সেটা আমি ঠিক করে দিই যারা আমার কাছে এসেছে আসে। এবং শুধু তা নয়, বিবাহ একটা বিরাট জিনিস। আজকের দিনে বিবাহ নিয়ে কিন্তু বড় চিন্তা, বাবা মারা খুব চিন্তায় আছেন, তাই তো কি সুপাত্র, কেমন পাত্র, বিয়ে দিচ্ছে খুব ভালোভাবে, 15 দিনের মাথায় একেশও আমার কাছে এসেছে, বিয়ে দিয়েছে 15 দিনের মাথায় সম্পর্ক ঠিক নেই, 15 দিনের মাথায় ডিসিশন নিচ্ছে ওই বাড়ি করব না, মানে ওই সংসার করব না, ওই পাত্র সঙ্গে ভাল লাগছে না। তখন বললাম যদি আগে আসতে তাহলে এই ব্যাপারগুলো ঘটতে না। আমি অনেক বিয়ে ভাঙিয়ে দিই। কেন ভাঙিয়ে দিই? তাদের মঙ্গলের জন্য, যে এই বিয়েটা তোমার ঠিক হবে না, তারপরে ভাঙিয়ে দিলাম। দেখা গেল শুনলো না কথা, বিয়ে সেখানে দিল, দেখা গেল তার ডিস্টার্ব হলো, ডিভোর্স হলো, এবং থানা পুলিশ হলো, আইনি ঝামেলা হলো, আইনি জটিলতা হলো, 498 কেস হলো, বিভিন্ন কেসের মধ্যে পড়লো, কেসের পর কেস পড়লো, ডেটের পর ডেট পড়লো, নানা রকম অশান্তি হলো। তাহলে আখেরে বিয়েটা ভাঙবে, মানে আমার জ্যোতিষশাস্ত্রে 36টা আইটেম আছে, তার মধ্যে 18টা মিলতেই হবে। 18টা যদি না মিলে আমি পরিষ্কার লিখে দিই যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিধিসম্মত এই বিবাহ প্রযোজ্য নহে, কিছু করার নেই। হয়তো মনের মিলন হয়ে গেছে, দুটো ফ্যামিলি ভালো, কিন্তু আজকে যেটা ভালো পরে সেটা কালো হতে পারে। তো এটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র স্বচ্ছ সুন্দর আয়নার মতন দেখে দিতে পারে আপনার জীবনে প্রতিটি ভবিষ্যৎবাণী, বিবাহ এবং আপনার কর্মকেন্দ্রিক, এবং আপনার চলার পথ, আপনার প্রাপ্তি যোগ, আপনার ছেলের এডুকেশন, আপনার গৃহ শান্তি, আপনার বাস্তু শান্তি, আপনার বাড়ি হবে কি না হবে, কোন বছরে কোন ইয়ারে বিয়ে দিলে আপনার ছেলে মেয়ে ভালো থাকবে, সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র। অঙ্কশাস্ত্রের অঙ্ক হচ্ছে সুন্দর শাস্ত্র। অঙ্ক যারা করেন দেখবেন মিলে গেলে বড় আনন্দ লাগে, এই তো অঙ্কটা মিলে গেল, এটা আমি ফুল মার্কস পাবো। জ্যোতিষশাস্ত্র তাই, অঙ্কশাস্ত্র মিলনের বিষয় আছে। মিলন যদি ঘটে যায় সেখানে সেই বিয়ে ভালো হয়, ভালো হবে, ভালো হচ্ছে। জয় মা তারা। বলবেন কে আছেন? কোথা থেকে বলছেন? আচ্ছা, কার বিষয়ে জানবেন আপনি? আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ? 15 জুন 1975। টাইমটা বলবেন? টাইমটা হলো শনিবার দিন 4:42। 4:42 সন্ধ্যেবেলা না ভোরবেলা? ভোরবেলা। আচ্ছা, রাশি লগ্নটা বলুন। সিংহ রাশি, লগ্নটা আমি জানি। সিংহ রাশিটা জানেন। অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন দেখছেন? হ্যাঁ, কতদিন দেখছেন? আমি বিশ্বনাথ শাস্ত্রীকে 6 মাস ধরে দেখছি। 6 মাস ধরে দেখছেন। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। কেন? ভালো লাগছে, ওনার কথাবার্তা তো ভালো লাগছে, শুনে ভালো লাগছে। তো বিভিন্ন অনুষ্ঠান সৃষ্টিতে হতে থাকে, তার মধ্যে বিশ্বনাথ শাস্ত্রীর অনুষ্ঠানটাকে আপনি বললেন দারুণ লাগছে। আমার বিশ্বনাথ শাস্ত্রী অনুষ্ঠানটাই ভালো লাগছে। আমি শুনতে চাই আমার সময়টা কেমন যাবে একটু যদি বলে। তোমার সময় কিন্তু এখন ভালো যাচ্ছে না, কেমন? অর্থনীতি একটা সমস্যা পাচ্ছে, অর্থনৈতিক মানসিক দিকটা ভীষণ ভাবে ডিস্টার্ব আছো বাবা তুমি, এবং টাকা পয়সা ধরে রাখতে পারছো না। পাচ্ছ কি? যা টাকা আসছে আর অপেক্ষা দাও হয়ে যাচ্ছে, কেমন অনিমেষ?
আর প্রচুর টেনশন, একটার পর একটা টেনশন, মাঝে মধ্যে এত অস্থির, এত চঞ্চল, এত টেনশনে তোমার সব হারিয়ে ফেলো তুমি, তাই তো? আমি বিয়ে করেছি, হুম বিয়ে করেছি আমার বউ নিয়ে। হ্যালো, হুম আমি বিয়ে করেছি, আমার বউ নিয়ে, আমার বাচ্চা আছে, 11 বছরের আমার মেয়ে আছে। হুম তারপরে 11 বছরের আমার মেয়ে আছে। হ্যাঁ, হুম এখন কি আমার বিয়ে হবে? এটা হ্যাঁ, আমার কি বিয়ে হবে? তোমার তো বিবাহিত জীবনই ভালো না, ও, তোমার বিবাহিত জীবন ভালো না, এটা তুমি জানো? আমার বিবাহিত জীবন ভালো না জানি না, আমি বিয়ে করেছি, আমার 11 বছরের মেয়ে আছে। হুম আমার বউ নেই, বউ চলে গেছে, 2008 চলে গেছে। অন্য একজনের সঙ্গে। 2004 আমার মেয়ে হয়েছে। কিন্তু তোমার বিবাহিত জীবন ভালো না, এখন তুমি এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করবে না, কেমন? তুমি মেয়েকে মানুষ করো। সময় কেমন যাবে? হ্যাঁ বাবা, এমনি সময় আমার কেমন যাবে? 2015 সালের থেকে 2016 সালের মার্চের পর থেকে ভীষণ ভালো টাইম যাবে। ভালো যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু ভালো মানুষ, সৎ মানুষ, কেমন? খুব সহজ, অনেক আমি। হ্যাঁ, তুমি খুব অনেস্ট, নিজেকে খুব অনেস্ট ভাবো, আর আমিও বলছি তুমি খুব অনেস্ট। আমার কথা যে তুমি খুব অনেস্ট এবং সৎ, তুমি নিজেও বলছো, আমি জানি আমি খুব অনেস্ট। তুমি এবং খুব মানে ভালো মনের মানুষ, তুমি কোনো ঝামেলা, এই অশান্তি, এই পরচর্চা, এই পরনিন্দা, পর সমালোচনা, চা দোকানে আড্ডা, এসব তোমার ভালো লাগে না, তাই তো? কিন্তু তোমার ভাগ্যটি ভালো না, তোমার জীবনে প্রচুর স্ট্রাগল গেছে, ঘাত প্রতিঘাত গেছে, আচ্ছা আচ্ছা, এবং স্ত্রী হারা, তাই তো? আমার কেমন যাবে? 2016 2016 ভালো যাবে বাবা, কোনো অসুবিধা নেই, তবে মার্চের পর, কেমন? মার্চের পর হ্যাঁ হ্যাঁ, মার্চের পর ভালো যাবে, ঠিক আছে? আমার ভীষণ চিন্তা হয়। তুমি প্রতি মঙ্গলবার নিরামিষ খাও। আমি ভজন করি তো। বজরংবলী করো, মঙ্গলবার নিরামিষ খাও, এবং বজরংবলী পুজোটা করো, কেমন? মঙ্গলবার দিন নিরামিষ। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো থাকবে, জয় মা। গোমের কাছে পলা আছে। গোমেদ পল একটা মুক্ত পারলে নিয়ে নিও। হ্যাঁ, মুক্ত হচ্ছে আমাদের ডাইনামিক পাওয়ারটা বাড়িয়ে দেয়, মুক্ত হচ্ছে মনসংযোগ। মাথা থেকে চলে যাবে তো চিন্তা করতে। হ্যাঁ বাবা, তুমি মুক্ত একটা পড়া, তুমি মেয়েকে নিয়ে খুব টেনশন করছো, তাই তো? আমার মেয়ে আছে, মেয়েকে নিয়ে আমি 11 বছর বয়স বললে। 11 বছর। হ্যাঁ, মেয়ে তোমার ভালো, ওকে নাচে গানে দিয়েছো? না, নাচে গানে আমার কাছে চলে আসবে তো। হ্যাঁ আসবে, তুমি নাচে গানে দেবে, কেমন? ঠিক আছে, ঠিক জয় মা, জয় মা, জয় মা। আছে, ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। আপনার কাছে আমি আসবো। আসবে, জয় মা, জয় মা। অবশ্যই ভালো থাকবেন। কত মানুষের কত সমস্যা, কত যন্ত্রণা, কত জ্বালা, হ্যাঁ, স্ত্রী হারা, এরকমও দেখেছি ভালো স্বামী গো, স্ত্রীগুলো চলে যায় ওই ক্ষণিক সুখের জন্য, তারা চিরসুখ নষ্ট করে। একটা অবৈধ প্রেম হয়, যে প্রেমটার কোনো মাথা মুন্ড নেই, কিছু হয়তো অর্থের জন্য, হয়তো তার একটা ভালো বাড়ি আছে বা একটা গাড়ি আছে, এরা চলে যায় স্বামীকে ছেড়ে, প্রকৃত স্বামীকে ছেড়ে। এটা অপসংস্কৃতি, এটা তার গ্রহের ফের। দেখবেন সেই মেয়েটির শুক্র খুব স্ট্রং, এবার ঠোঁটের নিচে এখানে তিল আছে, দেখবেন সেই সব মেয়েগুলো বেশি ডিস্টার্ব হয়ে যায়, ওগুলো হচ্ছে গ্রহের ফের। তো এটা কি হয়, তারা ক্ষণিক সুখের জন্য চিরসুখ নষ্ট করে, তারা সাময়িক ভালো থাকে, কিন্তু আলটিমেট তারা ভালো থাকতে পারে না। অতএব সংসার হচ্ছে বড় জীবন, সংসার জীবন বড় জীবন। অতএব এখানে কিন্তু স্বামী স্ত্রী একটা বিরাট সম্পর্ক। কিন্তু এখনকার প্রজন্মের অনেক মাদের বোনেদের দেখেছি, তারা একটা অপসংস্কৃতির মানে আলোকে থাকে, এবং সেখানে কিন্তু বিরাট ক্ষয়ক্ষতি হয়। এই প্রসঙ্গে আমার একটা বন্ধু গান লিখেছিল, যে নারী চেনে না স্বামী, বহু আকি তার মানাই, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। যে নারী চেনে না স্বামী, বহু আকি তার মানাই, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামী প্রতি পরম গুরু। আগেকার মায়েরা দেখেছি স্বামী ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, স্বামীকে মানে কি বলবো, স্ত্রীকে নানা রূপে পুজো করো, আর স্বামীকে প্রতি শিবরূপ ও শিবজ্ঞান দেখো। কিন্তু এখনকার প্রজন্মটা দেখছি বিশেষ একটা শেষা কলিতে যেন অপসংস্কৃতি ভরে গেছে। আমার কাছে অনেকে আসে, আমি বলি এগুলো ঠিক করো না, এগুলো ভুল। তোমরা কি করছো, তোমরা কি করেছো, এটা নিজেই তোমরা জানো না। সুন্দর একটি মেয়ে আছে, কারুর মেয়ের বয়স 12 বছর, কারুর মেয়ের ছেলের বয়স 14 বছর, 27 বছরের সংসারও ভেঙে গেছে। বলুন তো এগুলো কোন অপসংস্কৃতি? যদি আমি মনে করি এটা গ্রহ, যে গ্রহকে আপনি বন্ধন করতে পারছেন না, যে অশুভ শক্তিকে আপনি নিজের আয়ত্তে আনতে পারছেন না, আপনার বাড়িতে আপনি পুজো করেন না,
আপনি অন্য চিন্তা ভাবনায় মগ্ন, সেখানে কিন্তু এই অপসংস্কৃতিগুলো বেশি থাকে। অত্যাধিক জেদ, আমি মা বোনদের খুব ভালোবাসি, আমার কাছে যারা আসে, জেদ ব্যাপারটা খুব খারাপ, জেদ ভালো নয়। জেদ, অতি জেদ যেখানে ক্ষতি সেখানে। জেদ মানুষের জীবনকে নষ্ট করে দেয়। এগুলো কিন্তু গ্রহ সন্নিবেশ, আমি দেখেছি বাস্তব ঘটনা, কারণ আমি বাস্তব ছাড়া কথা বলি না। আমি বিশ্বনাথ শাস্ত্রী এই নয় একটা কাগজকে পুড়িয়ে দিয়ে টাকা তৈরি করে দিলাম, কোনো ম্যাজিক রেমেডি নয়, কোনো ম্যাজিক নয়, এটা কোনো জাদু নয়। এগুলো জাদু আর ম্যাজিকেই সম্ভব। আমি বাস্তব, আপনারা পুজো করেন, আমারও দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো নাক, একটা নাক, দুটো নাকের ছিদ্র, মুখ সব একই, কিন্তু আমি যেটা করি আপনার থেকে আপনাকে ফোন করে, হ্যাঁ জয় মা তারা, সবসময় তারা নামে আমি থাকি, সবসময় কৃষ্ণ নামে আমি থাকি, সবসময় কালী নামে থাকি। এটাই আপনার সঙ্গে আমার পার্থক্য, এবং মায়ের কাছে সেটা সাধনা করি। হ্যালো, হ্যাঁ বলবেন, কে আছেন? হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ মা বলো। আগে নাম বলো মা, নাম বলতে হয় আগে, আগে নাম। সীমা, এবার সীমা জন্ম কি? তারিখ, পুরো নামটা কি? আচ্ছা, জন্ম তারিখ বলুন। কোথা থেকে ফোন করছো মা, কোথা থেকে ফোন করছো? কলকাতা থেকে। সীমা সেন, জন্ম তারিখ বলো। 6 এপ্রিল 1974। তুমি এত নার্ভাস হচ্ছ কেন? একবার বলছো জানুয়ারি, একবার বলছো ফেব্রুয়ারি, একবার বলছো এপ্রিল, কোনটা ঠিক? কোনটা? 6 এপ্রিল তো, এত নার্ভাস কেন? এত আমি নার্ভাস লোক মানুষ না, আমার কাছে এলে বুঝতে পারবে আমি কতটা তোমাদের ঘরের মানুষ। তুমি একবার বলছো জানুয়ারি, কোনটা ঠিক? 6 এপ্রিল তো? হ্যাঁ 6 এপ্রিল, ঠিক আছে বলো। টাইমটা বলুন। ভোর 5:30। কোথায়? রাশি লগ্ন? আচ্ছা, আপনি আরেকটু জোরে কথা বলবেন, এত আস্তে বললে আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, সীমা, সীমা মানসিক দিকে খুব ডিস্টার্ব আছো, কেমন? কিন্তু ভীষণ ভালো মেয়ে তুমি, ভীষণ ভালো, ভীষণ ভালো, কিন্তু সে ভালোর ভালোত্বটা তোমাকে বুঝতে পারে না, কেমন? হ্যালো, সেই ভালোর ভালোত্বটাকেও বুঝতে পারে না, ভীষণ ভালো, তুমি ভীষণ ভালো মেয়ে, তোমার আগামী রেজাল্ট ভালো আসছে, কোনো টেনশন নিও না। না, বিয়েটা ডিস্টার্ব আছে তোমার, তোমার লেট ম্যারেজ, এটা তুমি জানো? হ্যালো, তোমার লেট ম্যারেজ, বিয়েতে বাধা, বিয়ে ঠিক হয়ে যে কেটে যাবে, বিয়ের সময়টা ডিস্টার্ব আছে, একটা জায়গায় ঠিক হয়ে গিয়েও অনেকটা এগিয়ে গিয়েও কেটে গেছে, এরকম ঘটনা তোমার জীবনে হয়েছে তো? হ্যাঁ, তাই বলো, আমি এবার জোরেই বলছি তোমাকে, এবার তুমি আমার সঙ্গে প্রশ্নের সঙ্গে উত্তর দাও। তো প্রথম যেটা বলি, তুমি এটা নিয়ে তুমি ভালো মেয়ে, তুমি জীবনে ঠকেছো ঠকেছো ঠকেছো, বিশ্বাস করে ঠকেছো, তাই তো? অনেক বড় বিশ্বাস করেছিলে, এর ভেতরে আর কিছু বলছি না, বুঝে নাও কি বলতে চাচ্ছে বিশ্বনাথ শাস্ত্রী। ইয়েস, আমি কোনোটা বেঠিক বলি না, মায়ের আশীর্বাদে, তোমাদের বাবা মার আশীর্বাদে আজকে পেয়ে গেলে সীমা মা। তো তোমার জীবনে এমনি সব ভালো, তুমি ভীষণ ভালো মেয়ে, কিন্তু ম্যারেজ লাইফ তোমার ডিস্টার্ব আছে, মানে ম্যারেজ হওয়া নিয়েও সমস্যা আছে। এখন তুমি চাচ্ছ ম্যারেজটা কবে হবে এবং কোথায় হবে এবং কেমন ভাবে হবে, তাই তো? তোমার 2016 সালে ম্যারেজে হরযোগে বিয়ে হবে, হরযোগে, হঠাৎ করে একটা পাত্র ঠিক হবে, হয়ে বিয়ে হয়ে যাবে কলকাতা শহরতলির মধ্যে। এর আগে তো একটা অনেকটা এগিয়ে গিয়ে ওটা কেটে গেছে, তাই তো? কিন্তু হবে তোমার বিয়ে, কিন্তু লেট ম্যারেজ, একটু বয়স্ক স্বামী পাবে, কেমন? হ্যাঁ, আমি বলেই দিলাম, বয়স্ক হবে, তোমার স্বামীর বয়স একটু বেশি থাকবে, কেমন? জয় মা তারা। তুমি মঙ্গলের প্রোটেকশন দেবে, কেমন? হ্যাঁ, তোমার মঙ্গল খারাপ আছে, মাঙ্গলিক বাধা আছে, মাঙ্গলিক দোষ আছে, এবং তোমার অনুরা যোগ আছে, ওই জন্য বিয়ে দেরিতে। অনুরা যোগটা কাটাবে, মঙ্গলের প্রোটেকশন দেবে, প্রতিদিন সূর্য প্রণাম করবে, প্রতি সোমবার শিব পুজো করবে, সোমবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছু খাবে না, সাত্বিক আহার করবে, ঠিক আছে? জয় মা তারা।
তাহলে একটাই কাজ করবেন, সেটা হলো যে অগ্রিম বুকিং করে নেবেন। দেখুন যে মোবাইল নাম্বারগুলো আছে সেই নাম্বারে অগ্রিম বুকিং করুন। অবশ্যই আসবে। আমার একটা মায়ের আশীর্বাদ, যত ফোন আমি পাই সবাই আমার কাছে আসে, গিয়ে বলে আমি ফোন পেয়েছিলাম, এই কথা বলে, খুব ভালো লাগে। এতদিন তাহলে কেন আপনি ফোন করেননি? এতদিন ফোন করেননি কেন? এতদিন চেষ্টা করেননি কেন? আজকে কিন্তু আপনি নিজেই বলছেন যে আপনি যোগাযোগ করতে চাইছেন শাস্ত্রীজির সঙ্গে, তাই তো? তাহলে আর সময় নিশ্চয়ই আজকে কথা বললেন, এবার সামনেই কিন্তু একটা যোগ রয়েছে অমাবস্যার, যদি মনে হয় তাহলে এখনই ফোন করে নামের বুকিংটা করুন। এই অমাবস্যা, যেটা রটন্তী অমাবস্যা আসছে, সেই সময় কিন্তু আপনি চাইলে আপনার কিছু জটিল কাজ করিয়ে নিতে পারেন। বিশেষত অনুরাজক এবং মঙ্গলের প্রতিকার। জয় মা তারা, জয় মা, জয় মা, জয় মা। প্রচুর প্রচুর মানুষ যারা যারা অপেক্ষাতে রয়েছেন শাস্ত্রজির সঙ্গে কথা বলবেন। আরো একজন বন্ধু রয়েছেন, আমি একটু তার মাঝে জানাবো যারা যোগাযোগ করতে চাইছেন, তবে অপেক্ষা করাবো না, আগে আমি জেনে নিই কলার বন্ধু কে আছেন। হ্যালো বলবেন। নমস্কার। নমস্কার। কে বলছেন? আপনার ডেট অফ বার্থ, টাইমটা বলবেন। এত তাড়াতাড়ি বললেন আর এত আস্তে বললেন, শুনতে পাচ্ছি না। বিকেল 4টে। রাশি লগ্নটা কি? কতদিন দেখছেন অনুষ্ঠান? ঠিক আছে, আজকে যখন সুযোগ পেয়েছেন আপনি জেনে নিন আগে। রথীন্দ্র কর্মকেন্দ্রিক বিষয়ে সমস্যা আছে বাবা, মানসিক দিকটা ভীষণ বিপন্ন, কর্মের দিকে ভীষণ ডিস্টার্ব চলছে, চলছে তো? টাকা পয়সা নিয়েও সমস্যা আছে, আছে তো? একটা পর একটা ঝামেলা চলছে, চলছে তো? 2014 ঝামেলাময়, 2015 ঝামেলাময় পরিস্থিতির মধ্য দিয়ে তো চলেছে, চলেছে তো? কোনো দিশা পাচ্ছিস না, যেটা যে দিয়ে যাচ্ছিস সেটাই বাধা হচ্ছে, হচ্ছে তো? এক ভাবছিস এক হচ্ছে, হচ্ছে তো? এবং বর্তমান সময় অর্থনৈতিক, মানসিক, কর্মকেন্দ্রিক অর্থনৈতিক মানসিক তিনটেই তো ডিস্টার্ব আছে, আছে তো? বৃহস্পতি চন্দ্রমা রাহুর প্রোটেকশন করাবি, গুরু চণ্ডাল দোষ আছে, এই রাহু বৃহস্পতি এক ঘরে, যার জন্য তোর ভালো কিছু হচ্ছে না, এবং গুরু চণ্ডাল দোষ, এই গুরু চণ্ডাল দোষের জন্য মাঝে মাঝে মানসিক দিকটা খুব ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, হচ্ছে তো? বিয়ে এই টাইম খুব খারাপ আছে, 2015 না, 2015 বাজে গেছে, 2016 7ই নভেম্বরের পর থেকে। হ্যাঁ, ডেটটা লেখে নে। হ্যাঁ, বিবাহ, বিবাহ এখন বিবাহ করতে যাবি না, পায়ের তোলার মাটিটা একটু ঠিক কর। হ্যাঁ, তোর বিয়ের যে করতে যাবি, পায়ের তোলার যে মাটি বুঝিস তো, মানে অর্থনৈতিক দিক, ফিনান্স, সেটা এখন তুই ডিস্টার্বে আছিস, আছিস তো? এই 2016-তে ভালো একটা দিক হবে, 8ই নভেম্বরের পর থেকে 2017 সালে তোর বিয়ে হবে, ডেটটা তুই লেখে নে। 29 বছর বয়সে তোর বিবাহ, 29 বছর বয়সে তোর বিবাহ, কেমন? 29 বছর বয়সে তোর বিবাহ হবে, কেমন? 86, কত বয়স চলছে? 29 মতন হচ্ছে, 29 বছর বয়সেই শেষের দিকে, ঠিক আছে? 28 প্লাস, 28 প্লাস। হ্যাঁ, 2008-এর 8ই নভেম্বরের পর তোর বিয়ে, 2008ই নভেম্বরের পর বিয়ে, 2016 এবং নভেম্বর ডিসেম্বর এই 2 মাসের মধ্যেই তোর একটা যোগ আছে, সেটা হচ্ছে 16। আমার ডেটটা লেখে নে যেটা বলছি আমি, ঠিক আছে? তার আগে বিয়ে করতে যাবি না, ডিস্টার্ব হয়ে যাবে, ওইটাই হবে তোর। ওই যোগ কেটে গেছে, আমি বলছি কেটে গেছে, আমি বলছি বিশ্বনাথ শাস্ত্রী তার কেটে মানে গেছে। এইখানেই দেখুন যে প্রথম কানেকশনের কথা যেটা বলেছিলেন শাস্ত্রীজি, সেটা কিন্তু এসেছিল, তো সেটাকে হাতছাড়া হতে দিলেন কি করে? কি করে সেটা হাতছাড়া হলো? ভালো বিয়ে হবে, ভালো বিয়ে। এর আগেরটা যদি মিলে থাকে তার মানে পরেরটাও তো মিলবে। মানে আপনি কি আগে ফোন করেছিলেন? আচ্ছা,
তাহলে বিশ্বাস হলো তো? 2013 আবার 2016, না না, বিশ্বাস কতটা হলো? 100% না 80% না 1%? কোনটা কতটা বিশ্বাস হলো? 95%। মানে এত এই ক্যারিলে আমি শুধু আপনার ফোনের অপেক্ষায় আছি যে আপনি আপনার থেকে একটু জানবো, তাই কিছুদিন ধরে ট্রাই করছি। মানে আজকে তো সারাক্ষণ শুরু থেকেই চেষ্টা করছি যে আপনার থেকে শুনি আমি সবকিছু ঠিকঠাক রেডি হবে। মানে আগে তো আমি রেডি ছিলাম। আচ্ছা, তাহলে আপনি এই মাঝে 3টে বছরে আপনি যোগাযোগ করেননি কেন চেম্বারে? বছরে যোগাযোগ করা হচ্ছে আমার খুব, বাবা তো জানেন আমার অবস্থা কেমন। ওই আমার ঠিক যাওয়া হয়ে ওঠেনি, তাই আমি এখন ভাবছি বিয়ের আগে একবার একটু গিয়ে দিচ্ছি। জয় মা। তাহলে সেটা আগে করুন, কারণ আপনি নিজে বললেন 2013-তে যে প্রেডিকশন করেছিলেন বিশ্বনাথ শাস্ত্রী সেটা মিলেছিল। হ্যালো, সেটা মিলেছিল। হ্যাঁ বাবা বলেছিলেন বিয়ের পরে আমার উন্নত যুগ হবে, বিয়ে কি হবে, তো হয়ে তো ছিল কিন্তু বিয়েটা হয়নি। এবারে যে বিয়েটা হবে 2016 ওটাও উন্নতি হবে তোর বিয়ের পর। 8ই নভেম্বর তোর বিয়ে হচ্ছে, কোনো টেনশন নিবি না। বউ ভালো পাবি, সুন্দরী বউ পাবি, গোল মুখশ্রী হবে, গায়ের রং ফর্সা হবে, কেমন? এবং কলকাতা শহরতলির মধ্যে বিয়ে হবে, ঠিক আছে? অ্যারেঞ্জ হবে বাবা। সামাজিক কোথায় বিয়ে হবে, বোঝা গেল বাবা? কিন্তু সৎ ছেলে, ভালো ছেলে, টেনশন নিবি না। কিন্তু আমার এটা খুব ভালো লাগলো যে তুই বললি এই চ্যানেলে অনেক জ্যোতিষী বন্ধু বসে, সবচেয়ে ভালো লাগে আমাকে। এবং উনি যেটা বললেন যে শাস্ত্রীজি, যে উনি লাগাতার ভাবে চেষ্টা করে গেছেন আপনার সাথে কথা বলার। চেষ্টা করে গেছি শুধু আমি ওনার মুখ থেকে শোনার জন্য, ওনার থেকে জানার জন্য। জয় মা, জয় মা। আজকে তো আবারও জানলেন এবার, আজকে তো আবারও জানলেন এবার। জানলাম, দেখি ও আবার আসবে আমার কাছে, আমি আমাদেরকে বলছি ও জানাবেন আসবে। কিন্তু অনুষ্ঠানে। গেছিলাম বাবার ওখানে, ওনার ওই দাদার কাছে গেছিলাম, তখন শাস্ত্রীর কাছে আমি গেছিলাম। হ্যাঁ, তো তখন মানে ওনার সাথে একটু প্রেডিকশন করিয়েছি অলরেডি। হুম। তো আমি ওনার কাছে যাওয়ার খুব ইচ্ছা আছে। কিন্তু ভালো লাগে আমাকে, তাই তো? উনি সত্যি আমার বাপ্পাকে আকর্ষণ করে। আমাকে তার আকর্ষণ মানে করে। একটা কথা এখানে পরিষ্কার যে আপনি একজনের কাছে গেছিলেন, আপনি অন্য আরেকজনের কাছে গেছিলেন। ওনারই দাদা আমারই ব্লাড হ্যাঁ, কানেক্ট। তো তার কাছে আপনি গেছিলেন। সরকার কাছে ওনাদের ওই কালী তত্ত্বে না না, আমি সেটা জিজ্ঞেস করছি না, আমি বলছি আপনি ওনারই এক দাদার কাছে গিয়েছিলেন, কিন্তু আপনাকে আকর্ষণ করেন বিশ্বনাথ শাস্ত্রী। বাবা ভীষণ আকর্ষণ করে আমার। তাহলে আপনি সেখানে কেন গেলেন না? সময় হয় না, আমাকে সবাই আসতে পারে না। এটাই হচ্ছে কথা, যে সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না বিশ্বনাথ এটা শাস্ত্রীর আমার কাছে ভালো আসা। লাগে, আমার ভাইয়েরা ভালো কাজ করছে, কিন্তু প্রথম আমি তো আছি, তার জন্য কোনো টেনশন নেবি না রথীন্দ্র, আমি আছি। আমি দেখেছি সবকে ঘুরে আমার কাছে আসে, এটা একটা ব্যাপার। এবং আমার এই পঞ্চমুণ্ডের আসন থেকে আমাদের ভাইয়াদের শিক্ষা, যারা পুরনো ক্যাসেট দেখবেন আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 15 বছর আগে যারা পুরনো ক্যাসেট দেখবেন এই চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে, আমি পঞ্চমুণ্ডের আসনে বসে আছি মায়ের কাছে পাগলের মতন। আমার 2 ভাই আমার পাশে ডান দিকে বসে আছে। আমি তারাপীঠে যজ্ঞ করছি মহা আসনে, আমার 2 ভাই আমার ডান দিকে বসে আছে। আমি কামাখ্যায় যজ্ঞ করছি মহা আসনে মাতৃ আরাধনা গল্পে, আমার 2 ভাই আমার ডান দিকে বসে আছে। আজকে যা কিছু মায়ের কৃপা আরাধনা আমার এই পঞ্চমুণ্ডের আসন থেকে। পঞ্চমুণ্ডের আসন কথাটা পঞ্চমুণ্ডী, 4টি অক্ষরে হয়তো, কিন্তু খুব কঠিন, এটা সবাই করতে পারে না, এটা অনেকের নেই। যেটা মা আমাকে কৃপা করেছেন, আমার গুরুদেব কৃপা করেছেন, তাদেরকে আমি সেভাবেই তুলেছি। এইভাবে তোমরা কাজ করো। আমার অনেক নেওটা শিষ্যরা জানে, খুব কম করে 500 জন নেওটা শিষ্য আছে আমার। নেওটা মানে বুঝেন, যারা গুরু গিয়ে সবসময় থাকে, আসে যায়, গুরু কেমন, গুরু কি করছে, গুরুর খাবার দাবার, গুরুর সেবা, গুরু এটা ভালোবাসেন, গুরুটা খেতে ভালোবাসেন, গুরু এবার তারাপীঠে যেতেন, তারাপীঠে আমরা সঙ্গে যাবো, গুরুর বিয়ে, এটা জানেন যারা নতুন গেছে, নতুন অজস্র মানুষ। এবং ভাইদের শিষ্যরাও জানে আমাকে গুরুদেবকে কিভাবে তারা সম্মান করে। এবং এই নেওটা শিষ্যদের থেকে শিখেছে আমার সব ভাইদের নেওটা শিষ্যরা, যে গুরু বিশ্বনাথকে কেমন ভাবে সেবা করে। এটা ভালো লাগে আমার শুনতে। আমার ভাইকে আমি নিজে হাতে তুলেছি, এইভাবে কাজ কর, এইভাবে দেখ, এই মন্ত্র, এই বীজ মন্ত্র বিশ্বনাথ শাস্ত্রী নিজে হাতে ধরে শিখিয়েছে। অনেক জ্যোতিষ বন্ধুকেও আমি আমার কাছে তন্ত্র শিখিয়েছি, কিন্তু আমি কোনো পয়সা ইনকাম করার জন্য ইনস্টিটিউট খুলতে পারি না, কারণ আমার সময় নেই। আমি একটা ইনস্টিটিউট খুলতেই পারি,
বিশ্বনাথ শাস্ত্রী ইনস্টিটিউট, কিন্তু আমার সময় কথা, আমি যখন ইনস্টিটিউটে টাইম দেবো না তখন আমার মাতৃ আরাধনা করলে আমার কাজে লাগবে, আমার তখন জপ তপ আছে, পুজো পাঠ আছে। কলকাতার বিভিন্ন অঞ্চলে তো একটা করে ঘর নিয়ে একটা করে আমি অফিস ইনস্টিটিউট খুলতে পারি, অনেক অনেক ছাত্র আসবে আমার কাছে, কিন্তু এইভাবে আমার কাছে তন্ত্র শিখতে পারবে না। আমি যখন ভাত খেয়ে একটু সেপথে বসে, তখন কোনো এক ভক্ত চলে গেল যে শিখতে চায়, বাবা তারার ধ্যানটা কি, তারা পুজো কিভাবে, বাবা গুরু পুজো কিভাবে, বাবা সৌরভসার কি, বাবা দশপ্রচার কি, বাবা পঞ্চপ্রচার কি, বাবা মহাপুজো কি, বাবা বলির নিবেদন কি, বাবা মাসভক্ত বলি কি, বাবা জ্যোতিষের এই ঘরেই থাকলে কি হয়, এইভাবে কিছু আমি শিখিয়েছি। 18 জন শিষ্য আমার তন্ত্রোক্ত ক্রিয়ায়, তারাও জ্যোতিষ সাধনা তন্ত্র সাধনা করছে। ইনস্টিটিউটের মাধ্যমে আমি কিন্তু, আমার সময় নেই, আমি বারবার বলছি, আমাকে অনেক অনেক আবেদন আছে যে আপনি এটা করুন, আমি আমার সময় নেই। কারণ আমি যে মা আমার ঘরে অধিষ্ঠান আছে তাকে যদি আমি ভুলে যাই তাহলে তা আমি সব নিজের অন্তঃসত্ত্বাটাকে বিসর্জন হয়ে যায়। জয় মা তারা। বলুন কে আছেন? বর্ণিত, হ্যাঁ নমস্কার। আপনাকেও নমস্কার। বলুন কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আমার ডেট অফ বার্থ হচ্ছে 24শে জানুয়ারি 1989 আর রাশি হচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন। আপনি সময়টা একটু বলুন। হ্যাঁ, সময়টা হচ্ছে 7:35 সন্ধ্যাবেলা। আচ্ছা ঠিক আছে। সিংহ রাশি, আপনার নামটা কি? বর্ণিতা। বর্ণিতা পাল। সিংহ রাশি, সিংহ লগ্ন। বাবা লগনচন্দা মেয়েরে মা, তুই ভীষণ ভালো মেয়ে, বাবা কথাবার্তাও তোর ভালো, কণ্ঠস্বরও খুব স্ট্রং, ডাইনামিক পাওয়ার ভীষণ ভালো, মাঝে মধ্যে রেগে যাস খুব, মাঝে মধ্যে খুব মাথা গরম হয়, মাঝে মধ্যে খুব খেপে যাস, খুব খেপে যাস, রেগে যাস, তাই তো? আর অন্যায় পছন্দ করতে পারিস না, মিথ্যা পছন্দ করিস না, ওর জন্য কারোর সঙ্গে তোর মিলছে না, ওয়েলিং করতে পারবি না, তেলাতে পারবি না, বল হ্যাঁ কি না? হ্যাঁ, বলছি আমার বিয়ে হয়ে গেছিল, হুম, তো সেটা কিন্তু ওইটা ডিস্টার্ব, দাঁড়া এক মিনিট, আমি বলছি কি বললাম তোকে, ওয়েলিং করতে পারবি না, তেলাতে পারবি না, মিথ্যার আশ্রয় নিতে পারবি না, এবং তোর বিবাহিত জীবন ভালো না, যেখানে তোর বিয়ে হয়েছিল সেখানে তারা মিথ্যার আশ্রয় নিয়েছে তোর সঙ্গে, হ্যাঁ কি না বল? তোর সঙ্গে প্রতারণার খেলা করেছে, হ্যাঁ কি না বল? তুই যেটা করিসনি সেটাও চোর বদনাম দিয়েছে, হ্যাঁ কি না বল? একদম সত্যি কথা। এবং তোকে দেখতে পারে না, যাকে না দেখতে পারে তার চরণটি বাঁকা, তোকে নানা রকম, তোর বাবা মাকে নিয়ে, তোকে নিয়ে বিভিন্ন কটু ভাষায় কথা বলেছে, হ্যাঁ কি না বল? এবং তোকে একদম সহ্য করতে পারে না, মিথ্যা কেসে, মিথ্যা ইয়েতে মানে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল, হ্যাঁ কি না বল? তুই মানসিক নির্যাতনের শিকার হয়েছিস, হ্যাঁ কি না বল? হ্যাঁ পরে আর কোনো কথাই আসতে পারে না, তাই না? হ্যাঁ কথাটা বলা ছাড়া আর কোনো কথা আসতে পারে না, তার কারণ একেই হয়তো প্রেডিকশন বলে, একেই প্রেডিকশন বলে, যেটার জন্য আমরা সৃষ্টিতে বিশ্বনাথ শাস্ত্রীর মতন একজন ব্যক্তিত্বকে পাই, যাকে নিয়ে আসার কারণ একটাই যে প্রেডিকশন কি, একে বলে প্রেডিকশন। ওই সংসার তোর হবে না মা, কেমন? ওই সংসার তুই করতে পারবি না, কারণ প্রথম থেকে তুই অষ্টমঙ্গলার দিন থেকেই জ্বলছিস, অষ্টমঙ্গলার দিন থেকে জ্বলছিস, এবং তোকে কোনোভাবেই সহ্য করতে পারে না, এবং ওই সংসার তুই করতে পারবি না মা। মানসিক অশান্তি, মেন্টাল ডিপ্রেশন তোকে সহ্য করতে পারে না, এবং মিথ্যা দুর্নাম, মিথ্যা বদনাম, তারা ভালো মন্দ খাচ্ছে, তোকে খেতে পর্যন্ত ঠিক মতো দেয় না, হ্যাঁ কি না বল? একদম। জয় মা, ভুল হলে তো বলবি। দেখ মা, আমিও তো রক্ত মাংস করা মানুষ, আমার যদি ভুল হয় নিশ্চয়ই বলবি, না বাবা এটা মিলছে না, পরিষ্কার বলবি। এখন পর্যন্ত হয় না, সেটা মায়ের আশীর্বাদে, তোদের বাবা মায়ের সবার মায়ের আশীর্বাদে। হ্যাঁ, তো যাই হোক, তোর মঙ্গল ডিস্টার্ব আছে, তুই মাঙ্গলিক দোষ আছে, মানসিক দিকটা ডিস্টার্ব আছে। এই যে সে একটা কথা আছে না, বাংলা প্রবাদ, যে অতি বড় ঘরণী না পাই ঘর, আর অতি বড় সুন্দরী না পাই বর। তোর জীবনেও তাই, তুই কিন্তু ঘর ভালোবাসিস, সংসার ভালোবাসিস, তুই আপন করতে চেয়েছিলিস, সে আপনত্বটা তোকে বুঝতে পারেনি, তাই তো? দুটো তিনটে ব্যাপার আছে, আমি আর বলছি না, সব কথা তো মিডিয়ার আলোকে বলা আছে। এটাও আমি জানি যে কি ব্যাপারটা তোর বরের ছিল, কোনো একটা
লটর পটর ব্যাপার, মানে তোর বিয়ের আগে একটা মেয়ের সঙ্গে তোর বর না একটা ব্যাপার ছিল, বোঝা গেল? মিলছে? যাক, আরো দুটো কথা আছে আমি বলবো না। যদি মা চায় আত্মা কানেকশন হয়, যদি এই বিয়ে সম্পর্ক ঠিক হয়, আমি যা পাচ্ছি হবে না, সেটা ব্যবস্থা করব। শ্রীরামপুর বাসী অনেক আমাকে ভালোবাসে, অনেকে আসে ব্যারাকপুর চেম্বারে। তোর যাতে ভালো হয়, যদি মা চাই আত্মা কানেকশন হয়, মনে হয় টিভিতে যখন আত্মা কানেকশন হলো চেম্বারে আত্মা কানেকশন হবে, তুই আয়, তোর আগামী দিন কিভাবে তুই চলবি। জানি তুই বেরোতে পারবি। অবশ্যই, সেটার জন্য বললাম টিভিতে যখন আত্মা কানেকশন হয়েছে, মায়ের আত্মা কানেকশন, চেম্বারে আসতে পারি। বাকি দুটো তিনটি খুব ভাইটাল কথা আছে, আমি তোকে বলে দেবো। তোর যাতে ভালো হয়, আগামী দিন যাতে তোর ভালো হয়, সংসার জীবনে যাতে তোর ভালো হয়, দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা যদি হয়, বা এই সংসারে কতদিন কত নেগেটিভিটি চলছে সেটা আমি দেখবো। যদি বুঝি আমি অনেক ভাঙা সংসারকেও জোড়া দিয়েছি, তারাই সুখে শান্তিতে বাস করছে, এটা তার আমার আশীর্বাদ, এই অধমের বিশ্বনাথ শাস্ত্রীর হাত যশ। অতএব নিশ্চয়ই আসবি, তোদের কাছে নৌকা পোড়ালি হচ্ছে তোমার ব্যারাকপুর, বাকি কথা আমি তোকে বলে দেবো। উপস্থিত একটা বলছি, প্রতি শুক্লপক্ষে তুই মঙ্গলবার করবি, এটা কর, কিছুটা ভালো থাকবি। সূর্য প্রণাম করবি, কিছুটা ভালো থাকবি। আর প্রতি অমাবস্যাতে 3টে জবা 3টে বেলপাতা একত্রে নিবি, সঙ্গে একটু স্বস্তিক আতপ চাল এবং একটু দূর্বা দিয়ে, আর সঙ্গে একটা ফল দিবি, যে কোনো ফল। সেই ফলটা দিয়ে 3টে বেলপাতা, 3টে আতপ চাল, একটু 3টে জবা ফুল, কিছু দূর্বা দিয়ে ওং ক্রিং 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 দক্ষিণা কালিকা ওই নমঃ, ওং ক্রিং 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 দক্ষিণা কালিকা ওই নমঃ, ওং ক্রিং 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 দক্ষিণা কালিকা ওই নমঃ দিয়ে প্রতি মঙ্গলবার তোর ঘরে হলুদ শাড়ি আছে, হলুদ শাড়ি পরবি প্রতি মঙ্গলবার। তোর বিবাহিত জীবনে অনেক শত্রু, শাশুড়ির সঙ্গে তোর পড়ছে না, তোর সংসার জীবনে অনেক ব্যতিকূলতা, সেখানে তোর অনেক শত্রু, তোর স্বামীকে কেউ ডিস্টার্ব করছে এবং তৃতীয় কারুর অনুপ্রবেশ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তুই তোর শত্রুকে বিনাশ করার জন্য তুই মঙ্গলবার হলুদ শাড়ি পরবি, আর একটি হলুদ ফুল নিবি, 3টে বেলপাতা 3টে হলুদ ফুল নিয়ে, আর তার সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দিবি। মুখে সর্বদুষ্ঠানাং বাচং মুখং স্তম্ভয় জিহং কিলায় কিলায় পরবুদ্ধিক নাশয় নাশয় সর্বশত্রু বিনাশয় সর্বরোগ বিনাশয় তব মম শত্রু গুরু গুরু গুল্লায় সাহা, তব মম শত্রু গুরু গুরু গুল্লায় সাহা, তব মম শত্রু গুরু গুরু গুল্লায় সাহা। বর্ণিতা পাল দিয়ে মায়ের পায়ে দিয়ে দিবি। ভালো থাকবি, ভালো হবে। সামনে বিরাট একটা রটন্তী অমাবস্যা, হরযোগ আমি চলে যাচ্ছি। 26শে জানুয়ারি তারাপীঠে বিশেষ কয়েকদিনের ক্রিয়া আছে, আমার কিছু কর্মক্রিয়া আছে, সেখানে আমি চলে যাচ্ছি মঙ্গলবার, বিশেষ তিথি নক্ষত্র, তারপরে তো পেয়ে যাচ্ছে অমাবস্যা, সেই যোগে বিশেষ কাজ হবে। সবাই ভালো থাকুন, সবার শুভ হোক, সবার মঙ্গল হোক, এই শুভ কামনা করি। ও পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব ভবিষ্যতে। ওম শান্তি। ওম